অনেক শত বছর আগের কথা। সোনাপুর শহরে জামাল নামে এক ধনী ব্যবসায়ী বাস করত, যার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। বড় বড় কারখানা, বিশাল আলিশান বাড়ি এবং অগণিত চাকর বাকর ছিল তার। কিন্তু জামালের মনের মধ্যে একটি খুব বড় দোষ ছিল। সে খুব অহংকারী ছিল। মানুষ তাকে সম্মান করে সালাম দিত, কিন্তু সে খুব কমই কাউকে গুরুত্ব দিত। সম্পদ তার মনের মধ্যে দেমাক আর অহংকার ভরে দিয়েছিল। সে মনে করত তার কাছে যা কিছু আছে সব তার নিজের পরিশ্রমের ফল। জামাল নিজেকে সবসময় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করত। সে গরিবদের সালাম পর্যন্ত দিত না। তাদের সাথে কথা বলাকে নিজের অপমান মনে করত। দান করা তো দূরের কথা, কারো সাহায্য করার কথা তার চিন্তাতেও আসত না। যখন সে বাজার দিয়ে যেত, তখন মাথা এত উঁচু করে রাখত যেন মনে হতো পুরো পৃথিবীটা শুধু তার পায়ের নিচে থাকার জন্যই তৈরি হয়েছে। মানুষ তার অহংকারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না। একদিন জামাল তার রাজপ্রাসাদের মতো বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। চারদিকে সোনা রূপার বাসন, দামি কার্পেট এবং সুগন্ধে ভরা পরিবেশ ছিল। সে তার চাকরকে ডাকল এবং বলল, দেখো, আমার বাড়ি কত বিশাল এবং আমার কাছে সম্পদের কোনো অভাব নেই। এই শহরে আমার চেয়ে সফল আর কেউ নেই। তারপর অহংকারী সুরে বলল, সৃষ্টিকর্তা আমাকে এসব দিয়েছেন, কারণ আমি সবার চেয়ে বেশি যোগ্য এবং পরিশ্রমী। জামালের স্ত্রী সালমা অত্যন্ত ভালো মনের এবং বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি জামালকে সব সময় বুঝিয়ে বলতেন, জামাল, আমরা সৃষ্টিকর্তার সামনে সবাই সমান। এই সম্পদ, এই সম্মান, সবই সৃষ্টিকর্তার আমানত। এসব নিয়ে অহংকার করা উচিত নয়। জামাল তার কথায় হাসত এবং বলতো, সালমা, এসব আমার পরিশ্রমের ফল। আমি দিনরাত পরিশ্রম করে এই অবস্থান অর্জন করেছি। সালমা এই কথা শুনে চুপ হয়ে যেতেন এবং মনে মনে দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামীর মন থেকে এই অহংকার দূর করে দাও, তাকে সত্য পথ দেখাও। শহরে এক সুফি বাবা বাস করতেন, যার কথায় সৃষ্টিকর্তার প্রেম এবং মানুষের মন বদলে দেওয়ার মতো জ্ঞান ছিল। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া এবং পরামর্শ নিতে আসত। একদিন সেই সুফি বাবা জামালের আলিশান দরজায় এসে পৌঁছলেন। তিনি জামালকে দেখে বললেন, বাবা, সৃষ্টিকর্তা তোমাকে অঢেল সম্পদ দিয়েছেন। এখান থেকে তাদের মধ্যেও কিছু বিলিয়ে দাও যাদের হাত খালি। জামাল অহংকার করে বলল, আমার টাকা আমার, আমি আমার পরিশ্রম দিয়ে কামিয়েছি এবং এসব কাউকে দেওয়ার কোনো দরকার নেই। সুফি বাবা জামালের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং নরম কিন্তু গম্ভীর সুরে বললেন, বাবা, অহংকার মানুষের চোখের ওপর পর্দা ফেলে দেয়। সে সত্য দেখতে পায় না। মনে রেখো, যিনি তোমাকে এসব দিয়েছেন তিনি এক মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে কেড়েও নিতে পারেন। জামাল জোরে হেসে বলল, এসব কথা দুর্বল মানুষদের জন্য। আমার কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না। আমি শক্তিশালী এবং ভাগ্য আমার সহায় আছে। সুফি বাবা আফসোসের সাথে মাথা নাড়লেন এবং সেখান থেকে চলে গেলেন। পরের দিন জামাল বরাবরের মতো বাজারে গেল। তার কাছে এক গরিব শিশু এলো এবং বলল, চাচা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। জামাল তাকে ধাক্কা দিল এবং বলল, যা, দূরে সর, আমি তোকে কেন খেতে দেব? যা, কাজ কর এবং নিজে উপার্জন করে খা। বাজারের লোকজন এই দৃশ্য দেখে জামালকে ভর্ৎসনা করল। এক বৃদ্ধ লোক বললেন, আল্লাহর বান্দা, তোমার লজ্জা করে না একটা বাচ্চার সাথে এমন ব্যবহার করতে? জামাল রেগে বলল, আমি আমার ইচ্ছার মালিক, কাউকে কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। সে রাতে জামাল এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে তার বাড়ি, তার সম্পদ, তার ব্যবসা সব কিছু আগুনে পুড়ছে। সে চিৎকার করছে, সাহায্য চাইছে, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল। সে ভাবল, এ তো শুধুই একটা স্বপ্ন ছিল। সে নিজেকে সান্ত্বনা দিল এবং আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু সে জানত না যে তার অহংকারের পরিণাম কি হতে চলেছে। পরের দিন জামাল যখন ঘুম থেকে উঠল, তার মনে রাতের স্বপ্নের ভয় কিছুটা রয়ে গিয়েছিল। কিন্তু সে শীঘ্রই সবকিছু ভুলে গেল এবং উঁচু গলায় চাকরদের বলল, আরে, আমার খাবার কোথায়? তাড়াতাড়ি আনো, আমাকে ব্যবসার দেখাশোনা করতে হবে। জামাল তার দোকানে পৌঁছাল, কিন্তু সেখানকার পরিবেশ
অদ্ভুত রকমের শান্ত ছিল। চাকরদের মুখে ভয় এবং দুশ্চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। জামাল ভেতরে ঢুকতেই এক কর্মচারী কাঁপতে কাঁপতে বলল, হুজুর, একটা খুব খারাপ খবর আছে। আপনার যে কাফেলা অন্য শহর থেকে আসছিল তা সব লুট হয়ে গেছে। ডাকাতরা সব মাল নিয়ে গেছে। এ কথা শুনে জামালের চেহারা রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে উঠল, কার এত বড় সাহস হলো আমার মালামালে হাত দেওয়ার? আর তোমরা সব কি ঘুমাচ্ছিলে? কর্মচারী বলল, হুজুর, এসব আল্লাহর ইচ্ছা, ধৈর্য ধরুন। জামাল তার দিকে তাকালো এবং রাগে বলল, কি বাজে বকছ? আমার সাথে এমনটা কিভাবে হতে পারে? আমি সাধারণ লোক নই। এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। যাও এবং খুঁজে বের করো এটা কে করেছে। আমি খুব দ্রুত তাকে উচিত শিক্ষা দেব। সন্ধ্যায় জামাল যখন বাড়ি ফিরল, তার স্ত্রী দেখল জামাল বেশ চিন্তিত। জামালের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? জামাল বলল, ব্যাস সামান্য কিছু ক্ষতি হয়েছে, আমি শীঘ্রই তা পুষিয়ে নেব। আমার মতো চতুর ব্যবসায়ী আর কি আছে? সালমা একথা শুনে বললেন, শোনো, আমার মনে হয় আমাদের গরিবদের মাঝে কিছু দান খয়রাত করা উচিত। হয়তো আল্লাহ আমাদের বিপদ দূর করে দেবেন। জামাল একথা শুনে রাগে বলল, এসব কুসংস্কার। আমি আমার বুদ্ধি দিয়ে আমার সব সমস্যা দূর করব। আমার কারো সাহায্যের দরকার নেই। রাতে জামাল আবার সেই একই স্বপ্ন দেখল। এবার সে দেখল সে একা এবং তার সাথে কেউ নেই। সে সাহায্যের জন্য মানুষকে ডাকছে, কিন্তু সবাই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে স্বপ্নে সেই সুফি বাবাকেও দেখল। পরের দিন জামালের কাছে ক্ষতির আরেকটি খবর এলো। তার অন্য ব্যবসাতেও বড় লোকসান হয়েছে। আবারও জামাল নিজেকে সান্ত্বনা দিল, এসব আমার হিংসুকদের ষড়যন্ত্র। আমি ওদের সবাইকে দেখিয়ে দেব যে আমি কতটা শক্তিশালী। জামালের এক প্রতিবেশী রহিম, যে একজন সাধারণ কারিগর ছিল, সে তার কাছে এলো এবং বলল, ভাই, আমি শুনেছি আপনি বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি তবে আমাকে বলবেন। জামাল একথা শুনে অহংকারী সুরে বলল, তোমার মতো গরিব আমার কি সাহায্য করবে? আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই, যাও এখান থেকে। প্রতিবেশী রহিম চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর হঠাৎ জামালের গুদামে আগুন লেগে গেল। যতক্ষণ জামাল সেখানে পৌঁছালো, তার গুদাম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তার স্বপ্ন সত্যি হচ্ছিল। গুদাম পুড়ে যাওয়ার পর জামাল যখন বাড়ি ফিরল, সে একদম ভেঙে পড়েছিল। সে তার স্ত্রীকে বলল, দেখো আমার সাথে কি হচ্ছে, আমার মাল লুট হলো, আমার দোকান পুড়ে গেল। সালমা বললেন, হয়তো এটা আল্লাহর ইশারা যে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা উচিত। জামাল রেগে গিয়ে বলল, তুমিও সেই কুসংস্কারের কথা বলছো? এসব আমার শত্রুদের ষড়যন্ত্র। সালমা আস্তে করে বললেন, আপনার কাছে এত সম্পদ ছিল, কিন্তু আপনি কখনো কারো সাহায্য করেননি, তাই আজ আপনার সাহায্য করার মতো কেউ নেই। জামাল একথা শুনে চুপ হয়ে গেল। পরের দিন সে তার পরিচিত বন্ধুদের কাছে গেল এবং তাদের বলল, আমার কিছু টাকার প্রয়োজন, আমি আমার ব্যবসা আবার শুরু করতে চাই। কিন্তু যাদের সে নিজের বন্ধু মনে করত, তারা সবাই তাকে এড়িয়ে গেল। একজন বলল, আমার কাছে এখন টাকা নেই। অন্যজন বলল, আমি নিজেই এখন কষ্টে আছি। জামাল খুব হতাশ হল। যখন আমার কাছে টাকা ছিল, তখন এই লোকগুলোই আমার চারপাশে ঘুরঘুর করত, আর আজ আমার সাহায্য করার জন্য কেউ তৈরি নয়। হতাশ হয়ে জামাল বাড়ির দিকে ফিরছিল। পথে সেই বৃদ্ধ সুফি বাবার সাথে দেখা হলো। সুফি বাবা বললেন, কেমন আছো বাবা? মনে হচ্ছে খুব চিন্তিত। জামাল বলল, আপনার তাতে কি যায় আসে? আপনিই তো আমাকে অভিশাপ দিয়েছিলেন। সুফি বাবা হাসলেন এবং বললেন, বাবা, আমি তোমাকে উপদেশ দিয়েছিলাম, অভিশাপ নয়। আল্লাহ প্রত্যেক মানুষকে নিজেকে বদলানোর সুযোগ দেন। এখনও সময় আছে। নিজের অহংকার ছেড়ে দাও এবং নিজের জীবন বদলে ফেলো, নইলে তোমার জীবনে আরও বিপদ আসবে। জামাল সুফি বাবার কথা মানল না। সে বাড়ি পৌঁছে দেখল তার পাওনাদাররা তার বাড়িতে এসে ভিড় করেছে। তারা বলছে, আমাদের টাকা ফেরত দাও। আমরা শুনেছি তোমার দোকান পুড়ে গেছে, এখন তুমি কিভাবে আমাদের টাকা ফেরত দেবে? জামাল তার চাকরদের বলল, এই লোকগুলোকে বের করে দাও। কিন্তু চাকররা বলল, হুজুর, আমরাও 3 মাস ধরে বেতন পাইনি, আমরাও চলে যাচ্ছি। জামাল অবাক হয়ে গেল। এরাই সেই চাকর যারা কাল পর্যন্ত তার সামনে মাথা নত করে থাকত। রাতে জামালের আবার সেই স্বপ্ন এলো, কিন্তু এবার স্বপ্নটা আরও ভয়ঙ্কর ছিল। সে দেখল সে এক অন্ধকার গলিতে একা দাঁড়িয়ে আছে এবং সাথে কেউ নেই। তার কাছে খাওয়ার কিছু নেই, পান করার কিছু নেই। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং সে দেখল তার ঘরে চোর ঢুকেছে। চোরেরা ঘরের যা কিছু অবশিষ্ট ছিল তাও নিয়ে পালিয়ে গেল। জামাল মাটিতে বসে কাঁদতে লাগল। চোরেরা চলে গেল, জামাল একা রয়ে গেল। জামাল তার স্ত্রীকে ডাকল। সে দেখল মাটিতে একটি চিঠি পড়ে আছে। চিঠিটি তার স্ত্রী সালমা লিখেছিলেন।
তাতে লেখা ছিল, আমি আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি, যখন আপনি বদলে যাবেন তখন আমি ফিরে আসব। জামাল জীবনে প্রথমবার একা হয়ে গেল। সে নিজের মাথা ধরে বসে পড়ল এবং ভাবতে লাগল, আমি কি সত্যিই একটু খারাপ? আমার সাথে এমন কেন হচ্ছে? সে ঘর থেকে বের হতেই দেখল তার বাড়ি খালি হয়ে গেছে। সে বাজারে পৌঁছল, দেখল মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে। কেউ মুখ ফিরিয়ে নিল। এক ব্যক্তি বলল, দেখো, এই সেই অহংকারী ব্যবসায়ী যে কাল পর্যন্ত নিজের সম্পদের গর্ব করত, আজ দেখো তার কি অবস্থা। জামাল কথা শুনে মাথা নিচু করে নিল এবং চুপচাপ সেখান থেকে সরে গিয়ে মসজিদের দিকে রওনা দিল। সে মসজিদের দরজার বাইরে বসে পড়ল। তার মনে পড়ল সে বহু বছর ধরে নামাজ পড়েনি। সে বলতো, আমার সময় নেই, আমি খুব ব্যস্ত। মসজিদ থেকে এক বৃদ্ধ লোক বের হলেন এবং জামালকে দেখে বললেন, বাবা, মসজিদের বাইরে বসে আছো কেন? ভেতরে এসো, আল্লাহর ঘর সবার জন্য। জামাল বৃদ্ধ লোকটিকে বলল, আমি এর যোগ্য নই, আমি অনেক পাপ করেছি। বৃদ্ধ লোকটি তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আল্লাহ অত্যন্ত মেহেরবান, তিনি সব গুনাহ মাফ করে দেন যদি মানুষ খাঁটি মনে তওবা করে। জামাল কথা শুনে তার চোখে পানি এসে গেল। সে প্রথমবার নিজের পাপের জন্য লজ্জিত হল। জামাল মসজিদে গিয়ে নামাজ আদায় করল এবং নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি অনেক পাপ করেছি এবং অনেক ভুল করেছি, আমাকে সঠিক পথ দেখাও। জামাল প্রথমবার মনের শান্তি পেল। মসজিদ থেকে বের হতে জামালের দেখা হল সেই গরিব শিশুটির সাথে, যাকে সে একবার ধাক্কা দিয়েছিল। শিশুটি তাকে চিনতে পারল এবং পেছনে সরে গেল। জামাল এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখল এবং বলল, বাবা, আমাকে মাফ করে দাও। শিশুটি অবাক হয়ে তার দিকে তাকালো। জামাল তার পকেটে হাত দিল, কিন্তু তার পকেটে কিছুই ছিল না। জামালের চোখে পানি এসে গেল। শিশুটি তার পকেট থেকে রুটির একটি টুকরো বের করল এবং জামালের দিকে বাড়িয়ে দিল। আপনি খেয়ে নিন চাচা, মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। জামাল সেই রুটি নিল এবং শিশুটিকে জড়িয়ে ধরল। সে ভাবতে লাগল, আমি এত অহংকার করেছি, আর আজ এক গরিব শিশু আমার ওপর দয়া দেখাচ্ছে। জামালের মনের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছিল, কিন্তু এখনও তার অনেক কিছু শেখার বাকি ছিল। জামাল রোজ মসজিদে গিয়ে নামাজ পড়তে লাগল। এখন জামালের কাছে বাড়িও ছিল না, খাওয়ার জন্যও কিছু ছিল না। সে মসজিদেই ঘুমাত এবং মানুষের দেওয়ার রুটি খেত। একদিন জামাল বাজারে কাজের খোঁজে বের হল। এক দোকানদার তাকে দেখল এবং বলল, তুমি সেই ধনী ব্যবসায়ী না? জামাল মাথা নিচু করে নিল। দোকানদার বলল, আমার এখানে বস্তা তোলার কাজ আছে, করবে? জামাল সাথে সাথে হ্যাঁ বলে দিল। যে মানুষের কাছে শত শত চাকর ছিল, আজ সে নিজেই এক মজুরে পরিণত হল। সারাদিন সে বস্তা টানল, সন্ধ্যায় দোকানদার তাকে কিছু টাকা দিল। সেদিন জামাল তার পরিশ্রমের টাকায় রুটি কিনল এবং পথে সেই গরিব শিশুটির সাথে দেখা হল। জামাল রুটির অর্ধেক অংশ সেই শিশুটিকে দিয়ে দিল এবং বলল, বাবা, আজ থেকে আমরা দুজনে একসাথে খাব। শিশুটি কথা শুনে খুব খুশি হল। কিছুদিন পর জামাল তার পুরনো হাভেলির সামনে দিয়ে যাচ্ছিল। নতুন মালিক সেখানে এক বড় দাওয়াতের আয়োজন করেছিল। এক চাকর জামালকে দেখে তাকে ভেতরে ঢুকতে বাধা দিল। এখানে গরিব মানুষের কাজ নেই, ফিরে যাও। জামাল কথা শুনে খুব লজ্জিত হল এবং সেখান থেকে ফিরে এলো। জামাল সেই রাতে আবার স্বপ্ন দেখল, কিন্তু এবারের স্বপ্নটা বেশ ভালো ছিল। সে দেখল সে এক সবুজ বাগানে আছে, চারদিকে আনন্দ। সেই বৃদ্ধ সুফি বাবা তার কাছে এলেন এবং বললেন, বাবা, তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। পরের দিন জামাল কাজে যাচ্ছিল, তখন তার এক পরিচিত লোকের সাথে দেখা হলো। এটা তার পুরনো কর্মচারী করিম ছিল। করিম বলল, হুজুর, আমি আপনাকে কবে থেকে খুঁজছি। একটা ভালো খবর আছে, আপনার যে মাল লুট হয়েছিল তা পাওয়া গেছে। জামাল কথা শুনে অবাক হয়ে গেল। করিম জামালকে কাজীর কাছে নিয়ে গেল। কাজী বললেন, এই মাল তোমার, তুমি ফেরত নিয়ে যাও। জামালের বিশ্বাস হচ্ছিল না। জামাল বলল, জনাব, আমার অনেক ঋণ আছে, আমি সবার আগে সেগুলো শোধ করতে চাই। কাজী জামালের দিকে অবাক হয়ে তাকালেন। তিনি কখনো ভাবেননি যে একজন অহংকারী মানুষ এমন কথা বলবে। কাজী হেসে মাথা নাড়লেন। জামাল সবার আগে তার চাকরদের বকেয়া বেতন পরিশোধ করল এবং তারপর নিজের সব ঋণ শোধ করল। এরপর বাকি সামান্য কিছু টাকা দিয়ে সে একটি ছোট দোকান খুলল। জামাল এখন বুঝতে পেরেছিল যে সম্পদ আল্লাহর আমানত, অহংকারের কোনো জায়গা নেই।
জামালের ছোট দোকান চলতে শুরু করল। সে রোজ নিজের উপার্জনের কিছু অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিত। যারা বিপদে পড়ত তাদের সাহায্য করত। একদিন জামাল তার দোকানে বসেছিল, তখন তার স্ত্রী সালমা সেখানে এলেন। জামাল তাকে দেখে চোখে পানি ধরে রাখতে পারল না। সালমা বললেন, আমি শুনেছি আপনি বদলে গেছেন। জামাল বলল, হ্যাঁ, আমি আমার অহংকারের পরিণাম দেখেছি। এরপর সালমা আবারও জামালের সাথে থাকতে শুরু করলেন। এখন তারা দুজনে একটি ছোট বাড়িতে থাকত। জামাল প্রায়ই বলতো, আমার আগে বড় বাড়ি ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আজ ছোট ঘর, কিন্তু মনে অনেক শান্তি। একদিন জামাল বাজারে ছিল। তার দেখা হলো সেই ব্যক্তির সাথে যে তার হাবেলি কিনেছিল। সেই ব্যক্তি খুব বিপদে ছিল। সে চিন্তিত হয়ে জামালকে বলল, তোমার হাবেলিকে খুব অলক্ষণে ব্যাপার আছে। আমার সব সম্পদ এতে ডুবে গেছে। আমি ওই হাবেলি ফেরত বিক্রি করতে চাই। জামাল বলল, আমি ওই হাবেলি কেনার সামর্থ্য রাখি না, কিন্তু আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। নিজের মন থেকে অহংকার দূর করে দাও। আল্লাহর শুকরিয়া আদায় করো, গরিবদের সাহায্য করো। তোমার ভাগ্য বদলে যাবে। এখন জামালের দোকানে অনেক মানুষ আসত। সে সবাইকে নিজের অহংকারের গল্প শোনাত এবং মানুষকে বলতো, আমি আমার জীবনে শিখেছি যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যিনি মানুষকে দেন তিনি ফেরতও নিতে পারেন। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। একদিন বাজারে সেই বৃদ্ধ সুফি বাবাকে দেখা গেল। জামাল দৌড়ে গিয়ে তার হাতে চুমু খেল এবং বলল, আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি শুনিনি। আজ আমি বুঝতে পারছি যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। সুফি বাবা একথা শুনে হাসলেন এবং বললেন, বাবা, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন এবং তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ। এখন তোমার জীবন আরও সুন্দর হবে। জামাল সুফি বাবাকে ধন্যবাদ জানালো এবং সুফি বাবা হাসি মুখে সেখান থেকে চলে গেলেন। সময় এভাবেই কাটতে লাগল। জামালের ব্যবসা আবার উন্নতি করতে শুরু করল। কিন্তু জামাল প্রতিটি সাফল্যকে আল্লাহর নেয়ামত মনে করত। মানুষের সাহায্য করত, সাদকা দিত, জাকাত দিত। শহরে তার বড় দোকান হল, কিন্তু এখন তার মনে আর অহংকার ছিল না। সে প্রায়ই তার গল্প শিশুদের শোনাত এবং বলতো, অহংকারের পরিণাম সব সময় খারাপ হয়। মানুষের কখনোই নিজের অবস্থান ভোলা উচিত নয় এবং এটা বোঝা উচিত যে সে কিছুই না, সবকিছু আল্লাহর দান। বিনয় নম্রতাতেই শান্তি, সম্পদে নয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অহংকার মানুষের আত্মিক এবং পার্থিব ধ্বংসের কারণ। আমাদের সবসময় মনে রাখা উচিত যে সম্পদ আল্লাহর আমানত। এর উপর অহংকার করা এবং অন্যকে ছোট মনে করা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আর জমিনে বড়াই করে চলো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সত্যিকারের ধনী সেই যে মনের দিক থেকে ধনী, ধন সম্পদে নয়। মনে রাখবেন, মানুষ যত শক্তিশালী বা ধনীই হোক না কেন, একদিন তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। পৃথিবীতে মানবতার সেবা করার মাধ্যমেই আসল সাফল্য পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।